রাজপ্রাসাদ দেখতে এত সুন্দর কেন? দেখে মনে হয় সোনা দিয়ে বানানো। এটা কি সত্যি সত্যি সোনা দিয়ে বানিয়েছে? না মা। ও, তাহলে তুমি যখন আমাদের জন্য বাড়ি বানাবে তখন সত্যিকারের সোনা দিয়ে বাড়ি বানিও, এর থেকেও বড় করি। পাগল, সোনার দাম কত জানিস? এত টাকা কোথায় পাবো আমি? চিন্তা করো না, একদিন আমি তোমাদেরকে সুন্দর একটা সোনার বাড়ি বানিয়ে দেব। সেখানে আমরা সবাই মিলে সুখে শান্তিতে থাকবো। কেন, তুই কি আমাদের ছোট কুঁড়েঘরটা সুখে নেই? আছি বাবা, কিন্তু ভাবো, এই কুঁড়ে ঘরটাতে যদি আমরা এত সুখে থাকতে পারি তাহলে সোনার বাড়িতে আমরা আরো কত বেশি সুখে থাকবো। শুধু টাকা পয়সা আর দামি জায়গা বাড়ি দিয়েই সুখ পাওয়া যায় না মা। তুই সুখে থাকতেও অতিরিক্ত সুখের লোভে ভুল জায়গায় হাত বাড়াচ্ছিস। অমন দামি বাড়িতে বিলাসবহুল পোশাক আশাক পরে আমিও জীবন কাটিয়েছি, কিন্তু তোদের সাথে এই ছোট কুঁড়ে ঘরে যে সুখ খুঁজে পেয়েছি সেটা সেখানে পাইনি। মানে, তুমি আবার অত দামি বাড়িতে কবে থাকলে? এই যা, দরকারের চেয়ে বেশি বলে ফেলেছি, তোর মা শুনলে আবার বকবে। না বাবা, তুমি বলো, আমি মাকে কিছুই বলবো না। ওই দেখো, দুইজন মিলে হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে বাড়ি চলে এসেছি। আরেকদিন তোকে সব বলবনি। না, এটা ঠিক না। তুমি সব সময় আমার সাথে এমন করো, আমিও তোমার সাথে কোনো কথাই বলবো না। কি হলো, বাড়ি আসতে না আসতে এত অভিমান কেন? দেখো মা, বাবা বলছিল বাবা নাকি ওই রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকতো। যখন আমি বাবাকে এটা নিয়ে প্রশ্ন করতে গেলাম তখন তুমি শুনলে বকবে বলে চুপ হয়ে গেল। বিশ্বাস করো তরুর মা, আমি ইচ্ছে করে তরুকে কিছু বলিনি, ভুলে মুখ ফসকে বেরিয়ে পড়েছে। তুমি রাগ করো না। রাগ করিনি, তরু এখন যথেষ্ট বড় হয়েছে। তোমার পরিবার আর তাদেরকে ঘিরে অতীত সম্পর্কে জানার অধিকার ওরও আছে। সত্যি বলছো? তার মানে আমি এখন তরুকে সব খুলে বললেও তুমি রাগ করবে না? না, করব না। ঠিক আছে তরু, শোন তবে তোর বাবার পুরনো জীবনের কাহিনী। যে রাজমহলকে তুই তোর স্বপ্নের বাড়ি বলিস, সেই রাজমহলে বাস্তবে থাকতাম আমি, আর স্বয়ং রাজামশাই ছিলেন আমার বাবা। তার মানে তুমি সত্যিকারের রাজপুত্র? হ্যাঁ। তাহলে তুমি ওই রাজমহল ফেলে এখানে কি করছো? চলো আমরা সবাই রাজমহলে ফিরে যাই। এখন আর তা সম্ভব না। কেন? কারণ রাজামশাই আমাকে ত্যায্য করেছেন। কিন্তু রাজামশাই তো মারা গেছেন অনেক দিন হলো, এখনো তোমাকে কে আটকাবে? আছে তরু, আছে। রাজামশাই বাদেও আরো অনেক লোক আছে আমাকে আটকানোর মতো। তোকে ঘটনাটা খুলে বললেই বুঝবি। ঠিক আছে বাবা, বলো তবে। শোন তবে, সে অনেক দিন আগের ঘটনা। রাজার বড় ছেলে হিসেবে তার সিংহাসনের দায়িত্বটা আমারই পাওয়ার কথা, কিন্তু সেখানে বাধা দেয় আমার সৎ মা। সে সব কাজে নিজের ছেলেকে রাজার সামনে আমার তুলনায় সেরা হিসাবে তুলে ধরার চেষ্টা করত। একদিন, রাজামশাই, সিংহাসনের দায়িত্বটা আমার ছেলে বাবরকে দিলে কেমন হয়? রাজপুত্রের তুলনায় আমার ছেলেও তো কোনো অংশে কম নয়। এসব কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? আমার বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলেকে সিংহাসনে বসাবো আমি? আর যোগ্যতার কথা বলতে গেলে পীরের যোগ্যতা বাবরের তুলনায় অনেক বেশি। ওর সমপর্যায়ে যেতে বাবরকে হাঁটু ভাঙা খাটনি খাটতে হবে। আমার মাথা ঠিকই আছে, মাথাটা নষ্ট হয়েছে আপনার। আপনার দুটো ছেলে থাকতেও আপনার মুখে শুধু বীরের নাম আর ওর প্রশংসা শোনা যায়। আমার ছেলে যতই চেষ্টা করুক না কেন নিজেকে যোগ্য প্রমাণ করার, তার দিকে ফিরেও তাকান না আপনি। আহা রানী সাহেবা, রাগ করছো কেন? রাজা হওয়া তো কোনো সহজ বিষয় নয়। অনেক চাপ আর দায়িত্ব থাকে মাথায়। এত দায়িত্ব নিতে পারবে না বাবর। আর আপনার বড় ছেলে নিতে পারবে? সেই ছোটবেলা থেকে তো প্রতিদিন রাতে নিজের ঘরে একা একা পাগলের মতো কথা বলে। নিজে যে একজন রাজকুমার সেটাও ভুলে যায় মাঝে মধ্যে। চাকর বাকর মন্ত্রী সবাইকে সমান চোখে দেখে, আবার ওদের দেওয়া খাবারও খায়। জানোই তো, রাজপুত্র অনেক ছোটবেলায় তার মাকে হারিয়েছে, তাই তার মাঝে কিছু বাচ্চামো স্বভাব রয়েই গেছে। আমার বিশ্বাস
একবার সিংহাসনে বসলে ও ঠিক হয়ে যাবে। তোমার ওই অন্ধবিশ্বাসের মাসুল একদিন তোমায় দিতে হবে, দেখে নিও। বাবা, তুমি কি আসলেই রাতের বেলা একা একা কথা বলতে, নাকি ওটা মিথ্যে ছিল? মিথ্যা না, আবার সত্যিও না। আমি আসলে একা একা না, সোনালী পরীর সাথে গল্প করতাম। সত্যি? সে এখন কোথায়? নিশ্চিতভাবে বলতে পারলাম না, তবে থাকলেও সে রাজপ্রাসাদের আশেপাশেই রয়েছে। আমি ওকে আমার সাথে আসার জন্য বলেছিলাম, কিন্তু সে বলেছে সে চাইলেও আমার সাথে যেতে পারবে না। সোনালী পরী ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো যত্ন নিয়েছে আমার। আচ্ছা বাবা, তারপর কি হলো? তার পরের কাহিনী আমি তোকে বলছি। আমি তখন রাজপ্রাসাদে নতুন, বাড়িতে মা অসুস্থ, তাই কাজ খোঁজার উদ্দেশ্যে গিয়েছি। তোর বাবা আমার কথা শুনে আর বেশি কিছু জিজ্ঞেস না করে সরাসরি কাজে নিয়োগ দেয়। তারপর? ধীরে ধীরে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি, কিন্তু রাজামশাই এই খবর পাওয়ার পর ক্রোধে ফেটে পড়েন। তোর বাবাকে শর্ত দেন, হয় রাজপ্রাসাদ ছাড়তে হবে, নয়তো আমাকে। তারপর বাবা রাজপ্রাসাদ ছেড়ে চলে আসে? না, আমি আর তোর বাবা রাজামশাইকে মানানোর অনেক চেষ্টা করি। তোর দাদার মনও ধীরে ধীরে নরম হতে থাকে। তারপর একদিন, এই মেয়ে, এদিকে এসো, আমার কথা শুনে যাও। জি, আমাকে বলছেন? হ্যাঁ, আমি জানি তুমি আর বীর রাজামশাইকে মানানোর অনেক চেষ্টা করছো, কিন্তু রাজামশাই এখনো তোমাদের সম্পর্কটা মেনে নিচ্ছেন না। আমার কাছে একটা উপায় আছে রাজামশাইকে মানানোর। কি উপায়? এই নাও, মোহনপুরের ঐতিহ্যবাহী সন্দেশ, রাজামশাইয়ের খুব পছন্দ। এটা খাওয়ালে রাজামশাই গলে যাবেন নিশ্চিত। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। আমি সরল মনে রাজামশাইকে মিষ্টিটা খাওয়ানোর পর রাজামশাই হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়েন। কবিরাজ মশাই বলেন মিষ্টিতে বিষ মেশানো ছিল। এই মেয়ের মাথা এখনই গলা থেকে আলাদা করে দাও। আমার ছেলেকে তো বশ করেছে, এখন আমাকে বশ করতে পারছে না বলে সরাসরি হত্যার পরিকল্পনা করেছে। এ রাজ্যের রানী হওয়ার এত লোভ এই মেয়ের। বিশ্বাস করুন রাজামশাই, আমি আপনার মিষ্টিতে বিষ মেশাইনি। এমনকি এই মিষ্টি আমি নিজেও এখানে আনিনি। রানীমাই আমাকে এই মিষ্টিটা দিয়েছিলেন। দেখুন রাজামশাই, আপনাদের পিছে পড়েও ক্ষান্ত হয়নি, এখন নিজে বাঁচার জন্য আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। বীর, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? এই মেয়ে তোর বাবাকে হত্যা করার চেষ্টা করেছে। তুই এখনই ওকে শোলেতে চড়ানোর ব্যবস্থা কর। বিশ্বাস করো, আমি বাবাকে মারার চেষ্টা করিনি। আমি জানি তুমি এই কাজ করতে পারো না, আর এই দামি মিষ্টি সাধারণ কারো পক্ষে কেনাও সম্ভব না। যে এই মিষ্টি কিনেছে সেই রাজমহলের লোকদের মধ্যে থেকেই কেউ হবে। তার মানে তুমিও আমাকেই দোষ দিতে চাইছো? দেখুন রাজামশাই, আমি আপনাকে আগেই বলেছিলাম এই ছেলে আপনার বিশ্বাস ভাঙবে। 2 দিনের এক মেয়ের জন্য নিজের মা বাবার সাথে এমন ব্যবহার। তুমি তাহলে ওই মেয়েকে শাস্তি দিবে না? না, নিরপরাধ একজনকে আমি শাস্তি কেন দেব? ঠিক আছে, আজ থেকে আমি তোমাকে ত্যায্যপুত্র হিসাবে ঘোষণা করলাম। এই মেয়েকে নিয়ে এখন এই রাজমহল থেকে বেরিয়ে যাও। তুমি বলেও আর কখনো এই রাজ্যের ত্রিসীমানায় ঘেঁষবে না। জি, আপনি যা চান তাই হবে। রূপা, চলো আমার সাথে। এই ছিল আমাদের কাহিনী। তোমাদের সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। আমি বাবাকে তার অধিকার ফেরত দিয়েই ছাড়বো। এত সহজ না। বাবর রাজা হওয়ার পর মা রাজপ্রাসাদের সব সৈন্যকে বলে রেখেছেন আমরা দুজন যেন রাজপ্রাসাদের আশেপাশেও না যেতে পারি। তোমাদের মানা করেছে, আমাকে তো আর না। আমি একটা ব্যবস্থা করবই। তরু রাজপ্রাসাদের গেট দিয়ে ঢোকার চেষ্টা করলে সৈন্যরা তার পথ আটকে দেয়। আমাকে ভেতরে যেতে দাও, আমি তোমাদের রাজকন্যা। মিথ্যা বলার জায়গা পাও না, সরো এখান থেকে, নয়তো পরে তোমার গায়ে আঘাত পড়তে পারে। গেট দিয়ে ঢুকতে দিল না তো আমায়? ঠিক আছে, দেয়াল টপকেই ঢুকবো আমি এবার। এই মেয়ে, কি করছো? পড়ে গিয়ে ব্যথা পাবে তো। আপনিও বুঝি রাজমহলের পাহারাদার?
না, অতিথি বলতে পারো। এখানে তেমন উদ্ভট কিছু হয় না, তাই তোমাকে দেখে কথা বলার ইচ্ছে জাগলো আমার। ও শুনুন, তাহলে আমাকে আমার কাজ করতে দিন। আগে বলো, ভেতরে গিয়ে কি করবে তুমি? আমি রাজপুত্র বীরের মেয়ে, এই রাজ্যের রাজকন্যা, তাই ভেতরে যাচ্ছি নিজের অধিকার চাইতে। তুমি বীরের মেয়ে? হ্যাঁ তাই তো, বীরের মতোই চোখ তোমার, সাথে ওর মতো সাহসও আছে। বীর কি কখনো আমার কথা বলেছে তোমাকে? আপনি কি? ও দাঁড়াও একটু। সোনালি পরী? হ্যাঁ, বাবা বলেছে আমাকে আপনার কথা। আমি তো সোনা দিয়ে বাড়ি বানাতে চেয়েছিলাম, যা কিনা রাজমহলের চেয়েও সুন্দর হবে। এখন দেখছি আমার সামনে সোনার পরী দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওদেরকে এভাবে বললে কাজ হবে না, অনেক লোভী ওরা। তোমার কথা শুনে ওদেরকে সাহায্য করার একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? তোমার কথা মতো সোনার বাড়ি বানাবো, আর সেটা হবে সোনার মাটি দিয়ে তৈরি। কিন্তু সোনার মাটি কোথায় পাবো আমরা? এদিকে এসো বলছি। সোনালী পরীর বুদ্ধি মতো সোনার মাটি দিয়ে বাড়ি তৈরি করে তরুর পরিবার। কিছুদিনের মধ্যে রাজ্যে সেই বাড়ির খবর ছড়িয়ে যায়। বীর, তুমি এই বাড়ি বানিয়ে তোমার অর্থবিত্ত দেখিয়ে সবার সামনে আমাকে ছোট করতে চাইছো, তাই না? ভেঙে ফেলবো আমি এই বাড়ি। তা কেন ভাঙবেন? সামান্য একটা শর্তে রাজি হলে এই বাড়ি আপনার হবে। কি শর্ত? 10 দিন আমাকে রাজমহলে থাকতে দিতে হবে, আর সেই 10 দিন বাবর সহ আপনাকে এখানে থাকতে হবে, তাহলে এই বাড়ি আপনার। এ তো অনেক সহজ শর্ত। এত সুন্দর বাড়িতে 10 দিনের জন্য কেন, আজীবন থাকতেও রাজি। আর তুমি যদি ভেবে থাকো রাজমহলে একবার ঢুকে পড়লে আর বের হবে না, সেই ব্যবস্থাও নেওয়া আছে আমার। জি, তা তো অবশ্যই। 10 দিন পার হওয়ার পর রানী আর তার ছেলের ঘুম ভাঙার পর দেখলো তাদের বাড়ি এক সাধারণ মাটির বাড়ি হয়ে গেছে, আর তাদের চেহারাও সেই সোনার বাড়ির মতো চাকচিক্য হারিয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এ কি হলো? প্রতারকগুলো আমাদের উপর জাদু করে আমাদেরকে ঠকিয়েছে। বাবর, তৈরি হও ওদেরকে শায়েস্তা করার জন্য। আপনারা কারা? ভেতরে কেন যাচ্ছেন? এ রাজ্যের রাজার মা আমি। তোমার এত বড় সাহস আমাকে আটকাও? কি আবোল তাবোল বলছেন? এই রাজ্যের রাজা হচ্ছেন রাজা বীর। রাজা বাবর আর তার মা সফরে যাওয়ার আগে রাজা বীরকে রাজ্যের দায়িত্ব দিয়ে যান। তারপর সেই সফরে তারা মারা গেলে রাজপুত্র বীরই এই রাজ্যের রাজা হন। মানে কি? এসব মিথ্যে কথা কে বলেছে তোমাদের? আমাদের যেতে দাও বলছি। দেখেছো বাবা, বলেছিলাম না, সোনালী পরী আর আমি মিলে ওদেরকে খুব ভালোভাবে শায়েস্তা করেছি। চলো এবার ভেতরে চলো। সৈন্য, ওদেরকে তাড়িয়ে দাও। জি রাজা মশাই।